পবিত্র হজের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আরাফাতের ময়দানে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র হজের যে মূল আকর্ষণ অর্থাৎ পবিত্র হজের যে খুতবা, যেটি শোনার জন্য আসলে পুরো বিশ্ব তাকিয়ে থাকে এই আরাফার ময়দানের দিকে, যেখানে নামিরা মসজিদ থেকে মূলত সম্প্রচারিত হয় পবিত্র হজের খুতবা। এবারে এই খুতবাটি মূলত 50টি ভাষায় অনুবাদ করে সরাসরি পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ হজের যেই আহ্বান, হজের খুতবার মাধ্যমে যে আহ্বান জানানো হয়, সেই আহ্বানটা কিন্তু 50টি ভাষায় অনুবাদিত হয়ে পুরো পৃথিবীর সকল দেশের মানুষের কাছে পৌঁছে গেছে তাদের নিজ নিজ ভাষায়। আসলে আমরা যেমনটি জেনেছি, এই হজের খুতবায় যিনি হজের খুতবা দিয়েছেন অর্থাৎ মাহের আল মুকাইলি, তিনি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে এবারে হজের খুতবায় বর্ণনা করেছেন। অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধন সহ শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের যে ভাষণ, সেই ভাষণটিকে তিনি সামনে নিয়ে এসেছেন। অর্থাৎ সেই ভাষণের যে গুরুত্ব এবং মর্যাদা, সেটিকে তিনি পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। এর পাশাপাশি তিনি চলমান যে সমস্যা অর্থাৎ ফিলিস্তিনের যে মুক্তি, সেই মুক্তির বিষয়টা কিন্তু একেবারে জোরালোভাবে উল্লেখ করেছেন। এর পাশাপাশি আরও বেশ অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো তিনি তার ভাষণের মাধ্যমে অর্থাৎ এই যে হজের যে খুতবা, এই খুতবার মাধ্যমে কিন্তু তিনি একেবারে অবলীলায় মানুষের মাঝে স্মরণ করে দিয়ে গেছেন। পাশাপাশি তিনি এমনটি জানিয়েছেন যে আসলে বিশ্ব মুসলিমের ঐক্যের কোনো বিকল্প নেই। বিশ্ব মুসলিমের যে ভ্রাতৃত্বের বন্ধন, সেটিকে আরও দৃঢ় করতে হবে, আর সেটি অবশ্যই অত্যন্ত চমৎকারভাবে তিনি বর্ণনা করেছেন। বলা চলে যে আসলে মানুষের যে আগ্রহ ছিল এই হজের খুতবা নিয়ে, সেই আগ্রহর কিন্তু এক ধরনের তৃপ্তি কিন্তু মানুষ পেয়েছে তার খুতবাটি শুনে। এবং এই খুতবাটি শোনার পরপরই কিন্তু আসলে এখানে যে নামাজ, সেই নামাজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। জোহর এবং আসর একত্রে একই আজানের পরপরই কিন্তু দুই ইকামতের মাধ্যমে কিন্তু এটি শেষ হয়েছে। আমরা এখন দেখছি যে এখানে বিভিন্ন তাঁবুতে যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার সাথে সাথে মানুষ আহার গ্রহণ করা শেষ করে এখন কিন্তু তারা বাকি যে সময়টুকু পেয়েছেন, সেই সময়টুকুতে তারা ইবাদত বন্দেগীতে কিন্তু কাটাচ্ছেন। এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে কিন্তু বলা চলে সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করবেন। সূর্যাস্তের পরপরই কিন্তু তারা এখান থেকে রওনা করবেন, অর্থাৎ সেই কাঙ্ক্ষিত যে আরেকটি গন্তব্য, সেটি অর্থাৎ মিনা মুজদালিফায় খোলা আকাশে যে রাত্রি যাপন করবেন। এবং বলা চলে আগামীকালের যে কর্মসূচি, 10ই জিলহজের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে অন্যতম আরও দুটি কাজ রয়েছে। যেমন তারা কিন্তু আগামীকালে কিন্তু কোরবানির মাধ্যমে পশু, অর্থাৎ মনে যে পশু, সেটি কোরবানির মাধ্যমে কিন্তু হজের যে মর্যাদা, সেটি সুসম্পন্ন করবেন। তো এই ছিল আমার কাছে পবিত্র হজ নিয়ে আরাফার ময়দান থেকে সবশেষ। পবিত্র হজের সবশেষ খবর জানছিলাম আমরা আরাফাতের ময়দান থেকে।